আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পাল্টাপাল্টি হামলায় ফের জোরালো রুশ ইউক্রেন যুদ্ধ, জাপোরিজিয়ায় নিহত 3। এরপর জানিয়ে দিব ফরেন পলিসি থেকে দেশে দেশে নৌঘাঁটি কিসের প্রস্তুতি নিচ্ছে চীন। এদিকে মহড়া কল্পিত ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত। এবং জানিয়ে দিব ওয়াগনার আতঙ্ক, বেলারুশ সীমান্তে আরো 10,000 সেনা পাঠাচ্ছে পোল্যান্ড। আরো জানিয়ে দেব 7 বছর পর ইরানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো সৌদি দূতাবাস। সর্বশেষ জানিয়ে দিব সরকারি নথি ফাঁস, ইমরানকে না সরালে পাকিস্তানকে একঘরে করার হুমকি ছিল যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পাল্টাপাল্টি হামলায় ফের জোরালো রুশ ইউক্রেন যুদ্ধ, জাপোরিজিয়ায় নিহত 3। পাল্টাপাল্টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে আবারও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হয়েছে জোরালো লড়াই। বুধবার জাপোরিজিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী, যাতে প্রাণ গেছে অন্তত 3 জনের। পাল্টা জবাব দিতে রুশ ভূখণ্ডে 13 দফায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এদিকে কিয়েভকে নতুন করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি, খবর রয়টার্সের। বুধবার জাপোরিজিয়ার বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক অবকাঠামো সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। গির্জা সহ বেশ কিছু আবাসিক ভবন। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনেও। মস্কো জানায় 13টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। রুশ কর্মকর্তারা বলেছেন বৃহস্পতিবার ক্রিমিয়াকে লক্ষ্য করে 11টি এবং মস্কোকে লক্ষ্য করে 2টি ড্রোন মিসাইল ছোড়া হয়। 11টি ড্রোন ক্রিমিয়ার দিকেও 2টি মস্কোর দিকে আগানোর সময় এগুলোকে ধ্বংস করা হয়, যা গেল এক সপ্তাহের মধ্যে রুশ ভূখণ্ডে ইউক্রেনের 4র্থ ড্রোন হামলা। এ অবস্থায় পূর্বাঞ্চলে আরো সৈন্য মোতায়েনের ঘোষণা দিল ক্রেমলিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, আমাদের ওপর ন্যাটোর হুমকি বাড়ছে, সেটা মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাই পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। পাশাপাশি সব ধরনের সমরাস্ত্রেরও সংখ্যাও বাড়ানো হবে। এ অবস্থায় ইউরোপের কাছে থেকে আরো নতুন করে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সমরাস্ত্র পাওয়ার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সুখবর দিয়েছে জার্মান চ্যান্সেলর। খুব শিগগিরই প্যাট্রিয়ট সিস্টেমের মতো অস্ত্র এসে পৌঁছাবে আমাদের হাতে। আশা করছি এতে আমাদের প্রতিরোধ ব্যবস্থা আরো জোরালো হবে। এদিকে পোল্যান্ডের অভিযোগ শরণার্থীদের জোর করে সীমান্তে পাঠাচ্ছে রাশিয়া। তারই প্রেক্ষিতে বেলারুশ সীমান্তে নতুন করে নিরাপত্তা বাহিনীর প্রায় 1000 সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরেন পলিসি থেকে দেশে দেশে নৌঘাঁটি কিসের প্রস্তুতি নিচ্ছে চীন। চীন 2017 সালে তার নৌবাহিনীর জন্য আফ্রিকার জিবুতিতে একটি নৌঘাঁটি তৈরি করে। এটি ছিল দেশের বাইরে চীনের প্রথম কোনো নৌঘাঁটি। চীন সে সময় বলেছিল আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় শান্তি রক্ষা ও মানবিক সাহায্য প্রদানে চীনের অংশগ্রহণ নিশ্চিত করবে এই ঘাঁটি। একই সাথে এটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য নয় বলেও দাবি করে চীন। কিন্তু পরবর্তীতে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী নীতি ও বিশ্বশক্তির প্রতিযোগিতায় চীনের অবস্থান তার সামরিক উচ্চাভিলাষকে উন্মুক্ত করেছে। এমন সময় প্রশ্ন উঠেছে, পরবর্তী নৌঘাঁটি কোথায় নির্মাণ করবে চীন। বিশ্বকে নিয়ন্ত্রণ করতে এবং নিজের শক্তিমত্তার জানান দিতে বিভিন্ন মহাদেশে নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে চীন। চীনের সাম্প্রতিক সামরিক অগ্রগতির ও বেশ কিছু পদক্ষেপ থেকে এই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যে বিভিন্ন মহাদেশে মোট 8টি নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। আর এজন্য চীনার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো 2000 থেকে 2021 সাল পর্যন্ত বিশ্বের 46টি দেশের 78টি বন্দরে 123টি প্রকল্পে অর্থায়ন করেছে। আর এইসব প্রকল্পে $19.9 বিলিয়ন ব্যয় করেছে চীন। রিপোর্টে আরো বলা হয়েছে 2000 থেকে 2023 সালের মধ্যে এসব প্রকল্পের অবকাঠামো নির্মাণ শেষ করেছে চীন। বিশ্লেষণে দেখানো হয়েছে, চীনা অর্থায়নে নির্মিত
পোতাশ্রয় এবং সংশ্লিষ্ট অবকাঠামোগুলো যে কোনো সময় চীন তার সামরিক কাজে ব্যবহার করতে পারবে। চীনা আইন অনুসারে এসব বেসামরিক বন্দরগুলো বাধ্যতামূলকভাবে প্রয়োজনের সময় চীনা নৌবাহিনীকে লজিস্টিক সহায়তা প্রদান করবে। এসব প্রকল্পে চীনের বিনিয়োগ যত বড় হবে সেখানে বেইজিং তত বেশি সুবিধা চাইবে। মার্কিন গবেষণা সংস্থা এইডেটার এক প্রতিবেদনে আগামী 2 থেকে 5 বছরের মধ্যে চীনা নৌঘাঁটি স্থাপনের জন্য সম্ভাব্য 8টি স্থানকে হাইলাইট করা হয়েছে। স্থানগুলো হলো শ্রীলঙ্কার হাম্বানটোটা, নিরক্ষীয় গিনির বাটা, পাকিস্তানের গোয়াদর, ক্যামেরুনের ক্রিবি, কম্বোডিয়ার রিম, ভানুতুলোর লোগানভিল প্রমুখ। মহড়া কল্পিত ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত। ইরানের সশস্ত্র বাহিনী দেশের উত্তরাঞ্চল মাজানদারান প্রদেশের কেয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে মাকড়সার বাসা। এখানে মাকড়সার বাসাকে প্রতীকী অর্থে অত্যন্ত দুর্বল ইহুদিবাদী ইসরায়েলকে বোঝানো হয়েছে, কারণ মাকড়সার বাসা হচ্ছে অত্যন্ত দুর্বল। গতকাল অনুষ্ঠিত এই মহড়ায় কেয়াসার গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন। মহড়ায় কল্পিত ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের কল্পিত লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত আনে। এই মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এর সংস্কৃতি বিষয়ক উপপ্রধান হাশিম আল হায়দারি। শত্রুরা চায় ইরানের কাছে যাতে কোনো ক্ষেপণাস্ত্র না থাকে, কিন্তু ইরানের জনগণ মনে করে ক্ষেপণাস্ত্র শক্তি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিটি দেশ ও জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরানের উত্তরাঞ্চলের কেয়াসার গ্রামে গত 8 বছর ধরে মাকড়সার বাসা শীর্ষক বার্ষিক এই ক্ষেপণাস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়াগনার আতঙ্ক, বেলারুশ সীমান্তে আরো 10,000 সেনা পাঠাচ্ছে পোল্যান্ড। বেলারুশের রাশিয়ার ওয়াগনার বাহিনীর সদস্যরা জড়ো হচ্ছে এমন খবরেই সতর্ক অবস্থায় ছিল পোল্যান্ড। এরপর বেলারুশে ওয়াগনার বাহিনী পৌঁছানোর পর আরো আতঙ্কিত হয়ে পড়ে ইউক্রেন ও বেলারুশের সীমান্তবর্তী দেশ। জানা গেছে বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন থেকে প্রত্যাহার করে নেওয়া ওয়াগনার বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করার পরই ওয়াগনার বাহিনীকে বেলারুশে পাঠানো হয়। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বেলারুশ সীমান্তে আরো 10,000 সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এই সেনারা সীমান্তরক্ষী বাহিনীকে সাহায্য করবে। এর আগে ওয়াগনার আতঙ্কে বেলারুশ সীমান্তে ধাতব বেড়া নির্মাণ করেছিল পোল্যান্ড। ভারী অস্ত্রশস্ত্র, ক্যামেরা সমেত কয়েক হাজার সেনাও মোতায়েন করা হয়েছিল। বৃহস্পতিবার জানানো হয়েছে মোতায়েন করতে যাওয়া এই নতুন 10,000 সেনার 4,000 সরাসরি সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করবে, বাকিরা কাজ করবে রিজার্ভ ফোর্স হিসেবে। সূত্র আল জাজিরা। 7 বছর পর ইরানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল সৌদি দূতাবাস। তেহরানে সৌদি আরবের দূতাবাস আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পুনরায় শুরু করেছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মিশনটি বন্ধ হওয়ার 7 বছর পর দুই আঞ্চলিক শক্তির মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির জন্য পুনরায়